হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আজকের নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। ঘরে তালা দেওয়া থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। আজকে বুধবার আর এখন সকালে 9:30 মতো বাজছে। যাব একটু বাজারে একটা জিনিস কিনতে। নিচে চলেও এসেছি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, কিছুদিন আগেই না ডালগুলো একদম ঝুঁকে গেছিলো বৃষ্টিতে, কেটে দেওয়াতে এখন ঠিক আছে। কোয়ার্টারটা আজকে বাইরে থেকে তোমাদের একটু দেখালাম। দেখে হয়তো ভাবছো কি ভূত বাংলোতে থাকি আমরা। বাজারে চলেও এসেছি আর একাই আমি আজকে বাজার করলাম। শুভ্র গেছিল অন্য একটা কাজে। ব্যাগ নিয়ে ফোন নিয়ে ভিডিও করাটা খুবই কষ্ট হয়ে দাঁড়ায়, তার জন্য আর ভিডিও করতে পারিনি। বাড়িতে চলেও এসেছি আর ভীষণ খিদে পেয়ে গেছে। কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম যে ঘরে ঘুগনি আর মুড়ি আছে, তো ভাবলাম এই দিয়েই সকালের খাবারটা খেয়ে নিই। কিছু রান্না করতে গেলেও টাইম লাগবে, আর এতটাই খিদে পেয়েছে যে রান্না করার মতো সময়টাও আমি দিতে পারছিলাম না। স্নান সেরে এখন পুজো করে নেব। তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি। আর দুটো টবে তুলসী গাছ লাগিয়েছি। একটা টবের পাতা দিয়ে পুজো করব, সেই কারণে। নয়তো বড্ড অসুবিধে হয়ে যায়, তুলসী পাতা ছাড়া পুজো করতেও কিন্তু একদমই ভালো লাগে না। তো দেখো, তারপর চলে আসলাম রান্নাঘরে। বাজারে গিয়ে বাজার করে এসে রান্না করাটা আমার কাছে কিন্তু খুব কষ্ট হয়ে যায়, কিন্তু বাজার করতেও না খুব ভালো লাগে। বাজারে নানান রকমের মানুষের ভিড়ে সবজি কেনা খুব ভালো লাগে আমার, সবজি কিনতে। তো সেই কারণে প্রত্যেকবারই চলে যাই বাজারে। আর বাড়িতে এসে অবস্থা খারাপ হয়ে যায়, তারপর আবার সংসারে টুকিটাকি কাজ করে রান্না করতে। অনেকেই আছে যারা একদম বাজার করে এসে একদম ফুল এনার্জি দিয়ে রান্না করে। আমার ক্ষেত্রে একটু এনার্জিটা কমেই যায়। তো দেখো, এখানে ডাল বসিয়ে দিয়েছি, মসুর ডাল সেদ্ধ বসালাম। আর আজকে এনেছি বাটা মাছ, কিছু সবজি আর মাছের মাথা। বাটা মাছটা ভেবেছিলাম রান্না করব, কিন্তু তারপর ভাবলাম এখন যদি আমি বাটা মাছ কাটতে বসি প্রচুর সময় লাগবে, তার থেকে ভালো আজকে মাছের মাথাটাই রান্না করে নিই। যে কোনো মাছ কাটার থেকে আমার মনে হয় বাটা মাছ কাটাটা একটু কষ্ট, গায়ে থেকে যেন আঁশগুলো সরতেই চায় না। তো দেখো, কড়াইয়ে বসিয়ে দিলাম তেল। আর কিছুটা তেল ছিল আগে থেকেই ভাজা করেছিলাম, তো কিছুটা তেল থাকায় আমি আর কড়াইটা মাজিনি, ঢেকে রেখেছিলাম। এখন লবণ হলুদ মাখিয়ে মাছের মাথাগুলো ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা আলু আর কুমড়ো। আজকে করব পুঁইশাকের একটা ঘ্যাট তরকারি মাছের মাথা দিয়ে। তো দেখো, এখানে ছোট ছোট টুকরো করে আলু কুমড়ো দিয়ে দিলাম। এবার ফোড়ন আর দেওয়া হয়নি, তেলটা পুড়ে যাচ্ছিল বলে তাড়াতাড়ি সবজিটাই দিয়ে দিলাম। এবার একটু গোটা জিরে ওপর দিয়ে দেবো। পুঁইশাকের এই তরকারিটা আমি বেশিরভাগ নিরামিষভাবেই করি, মাছের মাথা ছাড়া। তো আজকে ইচ্ছে হলো মাছের মাথা দিয়ে করব। আর বাজারে গিয়ে দেখছি খুব সুন্দর পুঁইশাক, যেমন সবুজ তেমনি নরম নরম ডাল। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো থেতো করে রাখা আদা। সবজিটা একটু ভেজে নেব যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হলুদ। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো এখানে কেটে রাখা পুঁইশাকগুলো। আর দেখো কত সুন্দর লাগছে সবুজ শাকগুলো। আমি যতবার পুঁইশাক রান্না করি বেশিরভাগটাই আমি আগে জলের মধ্যে সবজি দিয়ে পুঁইশাকটা একটু কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিই। যখন সেদ্ধ হয়ে যায় তারপর
তেলের মধ্যে আদা জিরে কষিয়ে ফোড়ন দিই, ওইভাবেই রান্না করি। আর আজকে অন্যভাবে রান্না করছি, আগে সবজিগুলো ভেজে নিলাম। তো দেখো এবার লবণ দিয়ে ঢেকে দেবো। সবজিগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। এবার কিন্তু খুব একটা সময় লাগবে না রান্নাটা হতে। মাছের মাথাগুলো একটু ভেঙে চুড়ে ভালো করে মিশিয়ে নেব। আর যতক্ষণ না জল শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু আমি রান্নাটা করে নেব শুকনো শুকনো করে। সবার লাস্টে দেখো ভেজে নিচ্ছে আলু। আমার বর বলছিল আমি নাকি ডালের সঙ্গে আলু ভাজা করি না। আসলে আমার শাশুড়ি মা বাড়িতে ডালের সঙ্গে আলু ভাজাটা প্রায় করে থাকে, তো অনেক দিন বলে খাই না মায়ের মতো ডাল আর আলু ভাজা। তো ভাবলাম আজকে শাশুড়ি মায়ের মতো ডাল আর আলু ভাজাই করি। আর এই যে পুঁই শাকের তরকারি, এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের হয়েছে। এখন সন্ধেবেলা 7টার মতো বাজে, বানিয়ে নিলাম 2 কাপ চা খেয়ে যাব বাজারে। আর এখানে দেখো বিড়ালটা চুপচাপ বসে আছে। আজকে 2 দিন থেকে ও কিন্তু একদম ঝিমিয়ে গেছে। আসলে আরও একটা বিড়াল আছে যে ওকে শুধু তাড়া করে বেড়ায় মারার জন্য, তো সেই কারণে যখনই ওই বিড়ালটা তাড়া করে 2 দিন থেকে একটু চুপচাপ থাকে, তারপর আবার ঠিক হয়ে যায়। তো চলো, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটার পাশে থেকো, ভালো থেকো।